আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত বোয়ালকালী আহল্লা সাদারপাড়া নিবাসী মরহুম মগফুর শাহ আলমের নতুন বাড়িতে মরহুম শাহ আলমের স্মরণে ইসালে সওয়াব উপলক্ষে আজকের আজিমুশান ঈদে মিলাদুন নবী সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে ইতিপূর্বে আপনাদের সামনে ঈমানি নূরানি তাকরীর পেশ করেছেন মুজাহিদে মিল্লাত বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, সম্মানিত খতিবে মুকাররম আহল্লা সাদারপাড়া নতুন জামে মসজিদ, দিগর সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, এতদ অঞ্চলের আমার মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা বাচ্চারা, মাইকেরা ওয়া চতুর্দিকে যত দূর যায় পর্দানশীন খাওয়াতিন মাস্তুরাত মা খালা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক ও মাওলা পবিত্র জামাদিউসানি মাস 16 তারিখ দিবাগত রাত আজকের মতো ঈমানি নূরানি মিলাদ মাহফিলে আমাদেরকে আরামের বিছানা হারাম করে নরম নরম বিছানা ত্যাগ করে নবীর মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন, তৌফিক বিকা এনায়ত করেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকে শুকরিয়ার নিয়তে বুলন্দ আওয়াজে উচ্চ স্বরে সওয়াবের আশায় সবাই মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে এমন একজন নবীর উপর লক্ষ কোটি দুরূদ ও সালাম পাঠ করছি যেই নবীর খাতিরে, যেই নবীর উসিলাই খুদার খুদাই কুল কায়নাত 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, খুদার রুবুবিয়ত জাহির করেছেন। এমন একজন আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধুর উম্মত হিসেবে তথা গোলাম হিসেবে আমাদেরকে কবুল করেছেন। তাই শুকরিয়া তান ইবাদতের নিয়তে বড় আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সাহেব দাওয়াত জনাব মোহাম্মদ ইরফান বড় আশারে আরজুলে নবীর মিলাদ মাহফিলের আয়োজন করছি। বাপ খারাই ফেললি মরহুম মগফুর মোহাম্মদ শাহ আলম বাফর ইসালে সওয়াব উপলক্ষে এই নতুন বাড়ির মেদি বরকতে বেল্লাই আম্মাজান দুনিয়ায় জীবিত আছে, মার হায়াত দ্বারা জিল্লাই তানার ব্যবসার উন্নতির লাই একখান দোয়ার ব্যবস্থা করছে দে। আয় অনুরোধ করছুম এলাকার মুরব্বী বাফল যুবক ভাই হল মাহফিলের মাঝে কিছুক্ষণ সময় দিতে ফেললি আল্লাহ এবং রসুল খুশি হইব, জীবনের গুনাহ মাফ করে দিব, সওয়াবের গাঠটি লই বাড়ি যাইতে ফেলছুম। হয়তো ইয়ার জীবনের শেষ মাহফিলে হইতে পারে, ঠিক না বেটি গবা? আগামী খালি ইয়া সূর্যের আলো দেখুম দে গ্যারান্টি আন খনিকের ফকরত আছে না? আর আফসোস আর বিয়া গুন্ত আল্লাহর বান্দা আল্লাহ আর সৃষ্টি করছে দে। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের পালন কর্তা কে? হায়াত মওতের মালিক, আমাদের রিজিকের মালিক আল্লাহ, ঠিক না বেটি? আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে, ইয়া আইয়ুহান নাস, হে মানব কুল, হে মানব জাতি, হে ইনসান জাতি, ইন্না খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ
আমাদেরকে সৃষ্টি করেছেন একজন পুরুষ এবং একজন নারী থেকে, মাত্র দুইজন মানুষ থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের মা বাবা আদি মাথা পিতা হলো হযরতে বাপ আদম এবং হযরতে মা হাওয়া আলাইহিমাস সালাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক বা? আল্লাহ বলেন মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারীর থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তো আর বাপ আদমের সৃষ্টি করছে দে মাটির তুন, কি হতো না মাটির তুন, তো আর হইলাম দে বনি আদম, আদম সন্তান, তো আর যেহেতু আদমর সন্তান বুঝা যাচ্ছে আর মূল দে মাটি, আর মূল কি মাটি অবা, তো আর যখন বিয়াগুন মাটির তৈরি এটা অহংকার করলি, ফহর করলি, কিবর করলি, ইয়ান অনরে সুবানো পার। আল্লাহ হদ্দে কুরআনুল কারীমের ভিতরে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাহুর, যারা ফখর করে, খিবর করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না, পছন্দ করি না। সবাই তো মাটির মানুষ, দুনিয়ার জমিনে কারো কাছে টাকা থাকবে, দ্বন্দ্বৌলত থাকবে, এটা ক্ষণস্থায়ী। চোখ দুটা বন্ধ হয়ে গেলে শরীর থেকে যখন প্রাণ পাখি রু বের হয়ে যাবে, এই নতুন বাড়ি, আপনার গাড়ি, আপনার দ্বন্দ্বৌলত, টাকা পয়সা, আপনার সন্তান সন্ততি, জমিদারি সাথে যাবে? যাবে না। সেই জন্য মানুষ অহংকার করতে পারে না। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। পুরুষ হলেন আমাদের বাপ হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের মা হযরতে মা হাওয়া আলাইহাস সালাম। বাপ আদম সরাসরি মাটির থেকে সৃষ্টি, তাহলে আমরা যেহেতু আদম সন্তান, আমাদের মূল হলো মাটি। এরপর আল্লাহ বলেন ওয়াজআলনাকুম শুউবা, অতঃপর আমি তোমাদেরকে শাখা প্রশাখা করেছি, ওয়া কবাইলা, গোত্র গোত্র করেছি, কারণ লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর পরিচয় রাখতে পারো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো এখন কোটি কোটি মানুষ আছে না নাকি নাই? বানাইয়ে তো হযরতুন দুইজনতুন, বাবা আদম এবং হযরতে মা হাওয়াতুন। এই যে কোটি কোটি মানুষ, আল্লাহ হদ্দে এর বিয়াগুণ কিন্তু আর কাছে সম্মানিত নয়। আল্লাহ দার কাছে সম্মানিত হইবুদে, দামি হইবুদে হন্য কইতে পারন না। বেগিন আয়াতিদের ভিতরে আসবা আল্লাহ দে ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত, বেশি দামি, আতকাকুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচাইতে খোদাভীরু, তাকওয়াবান, দিনদার, ইমানদার, আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে। এটা নারী হোক, এটা পুরুষ হোক, এটা গরিব হোক, এটা ধনী হোক, এটা বিল্ডিং এ থাকলে হোক, ফুটপাতে থাকলে হোক, কুড়ে আছে, সাগরে আছে, দেশে আছে, বিদেশে আছে, যেখানে থাকো না কেন, আল্লাহ বলেন যদি তোমার ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর কাছে বান্দা তুমি বেশি সম্মানিত। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আর রাসূলে মদিনা শরীফের বাজারত গিয়ে, হরিয়ার বাজারত, মদিনা শরীফের বাজারত গিয়ে আর রাসূল এরে যাইয়ে দেখে দে সময় অবাক গোলাম বাজারত তুলি তুলি এর বেচা কিনা হইতো, এরকম গোলাম কৃত দাস বাজারত তুললে দে, তুই বহব দে আরে জিবে কিনিবা, অবাজে অনারে কিনিয়ে বাড়ির লগিলি। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, পুরা অনার দৃষ্টি আকর্ষণ করে বাবা, যেহেতু আর দূরত্ব নাসছি তো আমরা দ্রুত বিদায় নিয়ে যাইব ইনশাল্লাহ। সলাতুনিয়া আশরাফুল আম্বিয়া হে হামারা নবী, ও নবী কোন উম্মতি খা প্যারা নবী, খাতেমুল আম্বিয়া হাক্কা প্যারা নবী, सारे नबियों से अफजल
हमारा नबी सलातुनिया আর রসুল মদিনা শরীফের বাজারত গিয়ে তার নবীয়ে বাজারত যাইয়ের চায় হঠাৎ করে দেখা যাচ্ছে একজন কৃত দাস গোলাম এই বহদ্দে আরে অনরা যদি কিনন দিয়ে হয় কিনিয়ে বাড়ির লগিলে শুধু আর একটা সুযোগ দিয়া ফুরিব ইয়া নিয়ে দে 5 ওয়াক্ত নামাজ আর নবীর পিছনে যা তাই আদায় করিতে পারি সুযোগ কেন আরে দিলে তারপরে কিনিলে ভালো হইব বড় সুবহান এবার হতায়ান মঞ্জুরই একজন গ্রহণ করিয়ে রে ঠিক আছে তাহলে আমরা কিনিলাম অনেক 5 ওয়াক্ত নামাজ রসুলের পিছনে আদায় করিতে পারিব মুহতারাম হাজিরিন ওই গোলামি বারে মদিনা শরীফের বাজারতুন কিনি বাড়ি চলে আসি হঠাৎ করে আর রসুলে খবর পাইয়ে দে গোলামি বা অসুস্থ গোলামি বা অসুস্থ আর হায়াতুন নবী জিন্দা নবী নুরুন নবী খবরিয়ান ভাই গোলামি বেড়ে চাইতে গিয়ে মানুষ বিয়াগুন আশ্চর্য গিয়ে অবুক ইসলাম এত শান্তির ধর্ম এত সুন্দর ধর্ম জিবা সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আর নবী একজন কৃত দাস গোলাম অসুস্থ হয়ে দে আর নবী ইবার ইয়াদত করের রোগীদের পরিদর্শন করের ইবারে সাইবাল্লাই নবী গিয়ে একতাল্লাই অসুস্থ মানুষ রোগীদের সাইতে জান্নান আর নবীর সুন্নত বড় করে বলেন সুবহান ইয়াবা আর রাসূলে যাই নিবের পাশে বসে দোয়া করছি হঠাৎ করে কিছুদিন পরে খবর আইয়ে দে ইবে ইন্তেকাল হই গোলামি বা মারা গি আর রাসূলের জানাজার নামাজ তাজহিজ তাকফিন দাফন কাফন মাদি শরীক হই ইবের কবর দাফন করি চলে এসি মানুষ ভ্যাগুন আছে জগিয়ে দি ওমান নুরুন নবী কেন একজন গোলাম ওরে সাইতো গিয়ে ইবার জানাজা শরীক হই ইবার কবর দাফন মাদি শরীক হই আর রাসূল গোলামের কেন তিনি ইজ্জত করল নবী কেন করে দোয়া করল তো আল্লাহ কোরআন শরীফের আয়াত ইবে নাজিল করে দিয়ে দে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও দুনিয়ার পুরুষ সমাজ মহিলা সমাজ মাইয়াফা মারাতুয়া আমার বান্দারা আই খুদার হাসে টাকা লই ক্ষমতা লই দ্বন্দ্বৌলত লই গা সুন্দর লইয়ে রে আই খুদার হাসে সম্মানিত ন আর হাসে সম্মানিত ইয়ে দে ইবে গোলাম হইল ইবে মুনি হইল বাদশা হইল ইবের ভিতরে যদি ঠকওয়া থাকে খুদার ভয় থাকে এই বান্দাই আর হাসে বেশি দামি বড় করে সুবহানাল্লাহ আল্লাহ ইয়াতিবে নাজিল করছে দে আর রাসূল হতে দেখুন না আল্লাহ ইয়া শরীফ নাজিল করিকে দবা ইবে গোলাম হইলো ইবে আল্লাহরে ডরায় ইবে আই রাসূলের মুহাব্বত করে তো জাতুল তাকওয়া আছে ইবে আল্লাহর কাছে বেশি সম্মানিত ইবে আল্লাহর কাছে বেশি দামি ইবে পুরুষ হইলো ইবে মহিলা হইলো বাবা আর মা খালা মা বোনাল পর্দানশীল দূরে দূরে পর্দার আড়ালে যারা উযু কালাম বানায় ওয়াজ শ্রবণ করতে লাগন ও মা খালা মা বোনাল অনরের মধ্যেও যদি এরকম তাকওয়াবান বনিত ফেললি দিনদার ঈমানদার বনিত ফেললি অন দামও আল্লাহর দরবারে কইব ঠিক না বেটি গবা হযরতে রাবিয়া বসরি একজন মহিলা রাবিয়া বসরি দেখি পুরুষ নাকি মহিলা মাইয়ে হুয়া রাবিয়া বসরি হবা একখান গরম মাঝে জন্ম লাভ করছে দে বেশি গরিব ওনার আব্বাজান একেবারে মুফলেস নাধার খাঙ্গাল অভাবী নিঃস্ব এরকম দরিদ্র मुफलिस उसे कहते हैं जिसके पास माल न हो मुफलिस হদ ইবারে যার কাছে কোনো ধন সম্পদ নাই টিয়া পয়সা নাই ইবারে হদ মুফলিস এরকম গরিব মানুষ আছেন কি রাবিয়া বসরির আব্বাজান বড় করে সুবহানাল্লাহ কিতাবুল লেখের রাবিয়া বসরি যেদিন দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনের জন্ম লাভ করেন রাবিয়া বসরির বেলাদুস শরীফ দে
এবার জন্ম হয়ে দে রাতের বেলা কিয়ের বেলা তো বা এরকম রাতিয়া দিনের বেলা ন রাতের বেলার মধ্যে জন্ম লাভ করছে। তো আর দেশের মধ্যে নতুন নবজাতক সন্তান জন্ম লাভ করলি দাদা আছে দাদি আছে নানা নানি প্রতিবেশী মুরব্বিয়ল এবার একটা নতুন হদ দিয়ে আর মুশকালির বাসায় গাতি হদ দিও বা এরকম গাতি দিয়ে হদ দিয়ে এবারে তৈলা দিয়ে বেড়াই লয় নাকি নলয়। রাবিয়া বছরি যেদিন রাতিয়া দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আইনি জন্ম লাভ করছি কিতাব মধ্যে রেকর্ড আছে রাবিয়া বছরিরে বেড়াইল বেল্লাই উনার গরম মাঝি এক কান কাপড় টুরা পর্যন্ত নোয়াছিল দি বড় করি সুবহানাল্লাহ। ইয়ার আগো আল্লাহ রাবিয়া বছরির বাফরের তিন মাইয়া হওয়া দি রাবিয়া বছরি সহ চারি বোন তারা হবে নিয়ে দে চারি বোন রাবিয়া বছরি চতুর্থ নাম্বার এটা লাইবার নাম হইয়ে দে রাবিয়া। রাবিয়া শব্দের অর্থ হইয়ে দে চতুর্থ মহিলা। কিভাবে 4 নম্বর মধ্যে 4 নম্বর শুরু রাবিয়া বছরি। রাবিয়া বছরি যেদিন রাতিয়া দুনিয়াতে শ্রী রাবিয়া বছরির বেড়াইলে বেল্লাই এক কান কাপড় টুরা না সগর বাড়ি সারি দিয়ে রাখাদের মা বাপ দুজন। আবার দেখা যাচ্ছে জিয়ান সেরাক আসিল রাবিয়া বছরের জামানার মাঝে বৈদ্যুতিক লাইট হনা আসিল না নোয়াছিল বা অনেক বছর আগের কথা। রাবিয়া বছরের দুনিয়া তুম পর্দা করছে তো 185 হিজরির মধ্যে বড় করে সুবহানাল্লাহ। রাবিয়া বছরের মা বাপ দুজনে খাঁদের মায়ে ডাক দি ও স্বামী সেরাক তো নিবি গিয়ে গো গরম মধ্যে কেরোসিন নাই সেরাক জ্বালাই বেল্লাই তেল নাই। স্বামী রে আর প্রতিবেশী অনেক কান বাড়ি যাই রে একটু গরি তেলর ব্যবস্থা করন রাতিয়া তো সেরাক কান জ্বালন ফুরিবু আল্লাহ তো আর কন্যা সন্তান দি মরদ ফুইলো মাইয়ে ফুইলো ফুয়া দিবার মালিক হন আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি আও ইউজাউফিজুহুম যুকরানা ওয়া ইনাসা যাকে ইচ্ছা ছেলে মেয়ে দান করি বড় করে বলেন সুবহানাল্লাহ। কিছু জেহালত এরকম মূর্খতার কারণে অনেক ফ্যামিলির মধ্যে যদি মাইয়া ফুয়া বেশি আর ভাল লাগিলি স্ত্রীর মারধর করে আঘাত করে ঘর তো বাইর করে দেব মাইয়া ফুয়া করেন এবং গাছের গুলো না সিরিয়া নিবার লাগে খনে দে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা জুরে জুরে লা ইলাহা জুরে লা ইলাহা আমরা কোন পথে হব রওয়ানা হায় হায় মদিনার রাস্তা চিনি না আমরা কোন পথে হব রওয়ানা হায় হায় মদিনার রাস্তা চিনি না মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা মুহাব্বত লা ইলাহা জুরে জুরে লা ইলাহা আর জুরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক জোরে বলি আমিন। ও স্বামী কেন জন না রাতিয়ে তো সারা কাজ জ্বালা ফুরিব একটু করে তেলের ব্যবস্থা করা রাবিয়া বছরের আব্বা জান গেই এরকম প্রতিবেশী তাকিলে গরিব আল্লাহ ন দে তো জিবেরে দিয়ে এবার হাসে গিলি এলে কিছু চাইলে দন ফুরিব ঠিক না বেটি গবা
ইনা হদ্দন দিবাল্লাহ আল্লাহ হদ্দ কোরআন শরীফ মধ্যে সূরা বেগুন তো মুখস্থ আছে এটা জানেন নামাজ পড়িয়া ওকো সূরা মাউন মুসিরাত আছে না আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন এডো বা প্রথমার্ধ ইয়েদে মক্কি দ্বিতীয়ার্ধ ইয়েদে মাদানী তো দ্বিতীয়ার্ধ জিয়ান আছে হদাল্লাহে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ আবার ওয়াইল একটা দুজকের স্তরের নামও আছে ওয়াইল আবার অনেক সময় আফসোস বুঝাইবার লাই ওয়াই ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্য আফসোস দুর্ভোগ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা নিজেদের নামাজে বেখবর হয়ে বসেছে যারা নামাজের মধ্যে গাফেল নামাজের মধ্যে অন্তর নাই শুধু এমনি নামাজ শরীরটা দাঁড়িয়ে আছে কিন্তু মন আরেক দিকে চলে গেছে বড় করে বলেন না নাউযুবিল্লাহ যারা নামাজের মধ্যে আলসিমি করে অলসতা করে মুসাহালাত করে যেমন মুনাফিক আছে না নাকি না মুনাফিক হলে এরকম অলসতা করছি মুসাহালাত করছি আল্লাহ হদ্দে ইতার আল্লাহ দুর্ভোগ আল্লাযীনা হুম ইউরাউন যারা লৌকিকতা লোক দেখানো রিয়া মানুষকে দেখানোর জন্য ইবাদত করে তাদের জন্য ওয়াইল আফসোস এরপর বলেন ওয়ায়ামনাউনাল মাউন যারা মানুষের কাছে ছোটখাটো জিনিস চাইলে দেয় না এইরকম তাফসীর মধ্যে উইসের কথা হইতা সবা উগু সুইস খদানের গরত আছে অনতুন চাই ইবে দ ফানি চাই ফানি দ লবণ চাই লবণ দ আগুন চাই আগুন দ মুসলমানের ফওয়াই মানা করি পারিব না বা তো এইরকম গিয়ে প্রতিবেশীর কাছে দরজা অফ করে দি অল্প করি কেরোসিন আনি না পারে রাতিয়া আছে রাখ জ্বলাই বেল্লাই চুকের পানি সারি দি বাড়ি চলি আসি রাবিয়া বসুরের আম্মা জানে জিজ্ঞাসা করে দে ও প্রাণের স্বামী তেলের ব্যবস্থা করি না পারন ও বিবি না পারি ও আল্লাহ এখন কেন গইতাম আল্লাহ তো কন্যা সন্তান আর বুদ্ধি রাবিয়া বসুরি সহ বইয়ে দে সার বইয়ে দে মাইয়ে ফুয়া মা বাপ দুজনে কেরোসিন না দি সারাক জ্বালাইন পারে বই বইয়ের খানের হঠাৎ করি রাবিয়া বছরের আব্বা জানো চোখমাদি গুমা গিয়ে গুমের ভিতরে খাবত দেখে দে স্বপ্ন দেখে দে গরিয়ান আলোকিত ভু ভু করি খুশবাইয়ের সুগন্ধি আয়ের অবুক আর গরিয়ান এত সুন্দর আলোকিত হইয়ে দে এন করে খুশবাইয়ের দে কিছুক্ষণের মধ্যে দেখা যার একজন নুরানি সুরতর মানুষ রাবিয়া বছরের আব্বা জানোর পাশে তিয়াই রই জিজ্ঞাসা করে দুজোর অনেকক্ষণ অনর পরিচয় কি অবুক জবাব মিলে দে ও রাবিয়া বছরের আব্বা জান বেশি টেনশন নগৈজ চিন্তা নগৈজ আয় আসিদি তোমারে বেশারত দিবাল্লাই সুসংবাদ দিবাল্লাই অনেক হলে ও রাবিয়া বছরের আব্বা জান আইলাম দে মদিনার রসুল বড় করে বলেন সুবহানাল্লাহ কবুল করো বড় হন না আমিন আমিন ওয়াজি হঠাৎ করে দেখে দে ঘর আলোকিত গিয়ে একজন নূরানি সুরতের মানুষ জিজ্ঞাসা করে অনখন আর নবী হদ্দে আর মদিনা রসুল ও রাবিয়া বছরের আব্বাজান আসিদি তোমারে তসল্লি দিবাল্লাই সান্ত্বনা দিবাল্লাই সুসংবাদ দিবাল্লাই বড় হলা সুবহানাল্লাহ সুগরবানি সারিদি রুগরি খানের জিজ্ঞাসা করে দে নবী রে নবী আর মতো একজন গরিব মানুষ আর কাছে অনেক সুন্দর সুসংবাদ দিবার লাই কিরকম আর নবী উম্মত বালা করে শুনো তোমার গরম মাদি আল্লাহ জিবে মাইয়ু ফুয়াদি এবার কারণে গমগিন নয় টেনশন নগজ্য চিন্তিত নয় ইয়া রাসূলুল্লাহ কেন কেন আমার নবী বলে এই রাবিয়া বসরি সাধারণ মাইয়ু ফুয়ানো এই বইবদে একজন ওলিয়া আল্লাহ কবুল গজ্জে দে আল্লাহর জিকির
জুবানত তাকিবুদে সারাদিন রোজা পালন করি সারা রাত নামাজ পড়ি রাত খতম করে দিব দে এদিলে সারা রাত ইবাদত করি কে দে সিজদা করি কে দে নামাজ পড়ি কে দে আল্লাহর বন্দল আছে রে নাকি না আল্লাহ খোদ কোরআন শরীফের মধ্যে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা কিয়ামের মাধ্যমে সিজদার মাধ্যমে রাত অতিবাহিত করে বড় করে বলেন না সুবহানাল্লাহ আর রাসূল হদে টেনশন নগজ্জ রাবিয়া বছরি ইবারে আল্লাহ কবুল গজ্জে দেইবে এন ঘুমাইয়ে ফুয়া যে রাবিয়া বছরি রুসিলাই আই নবীর উম্মতর ভিতরে 1000 গুনাহগার উম্মতর আল্লাহ মাফ করে দি জান্নাতি মেহমান বানা দিব দে রাবিয়া বছরের সুপারিশ ক্রমে বড় করে বলেন সুবহানাল্লাহ পাফাসু যোগী ইয়া রাসূলুল্লাহ আর রাবিয়া বছরের তিন দাম হদজি এত সম্মান এত ইজ্জত আল্লাহ দান করজি তো আর নবী হদে তুমি লেখো স্বপ্নের ভিতরে হদে আচ্ছা আমরা এখন জবা নবীর স্বপ্ন দেখো ইয়ান কি স্বপ্ন নাকি বাস্তব কিয়া আর রাসূল হদে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখেছে ওই ব্যক্তি আমি নবীকে বাস্তব দেখেছে কেন না ফাইন্না শাইতানা লা ইয়াতাসাওয়ারু বি আও ক্বালা লা ইয়াতামাত্তালু বি কারণ ইবলিস শয়তান সমস্ত কিছুর সূরত ধারণ করতে পারে কিন্তু ইবলিস শয়তানের সেই ক্ষমতা নাই আমি নবীর সূরত ধারণ করতে পারে না সেই জন্য যদি তোমরা আমি নবীকে খাবে দেখো স্বপ্ন দেখো সেটা স্বপ্ন মনে করিও না উম্মত তুমি আমাকে জাগ্রত অবস্থায় বাস্তব দেখেছো বড় করে বলে সুবহানাল্লাহ আর রাসূল সান্তনা দি টেনশন নগজ্জ আল্লাহ দিয়ে দে তোমার রাবিয়া বছরি ইবে রুসিলাই 70000 গুনাহগারের আল্লাহ মাফ করে দিব জান্নাতে মেহমান বানাই দিব এরপর হয়তো তুমি লেখো চাই ইয়া রাসূলুল্লাহ কি লিখতাম কাগজ লেখো আন নবী হই রাবিয়া বছরির আব্বা জানে লেখের আন নবী হদে আগামী খালিয়া ফজরের নামাজ আদায় করি আমিরে বসরা শহরের জিবে আমি শাবাজে বাদশাহ আছে এবার খাসে যাইবা এবারে হইবা দে বাদশাহ প্রতিদিন রাতিয়া আই নবীর উপরে 100 বার দরুদ শরীফ পাঠ করে 100 বার প্রতিদিন রাতিয়া 100 বার দরুদ শরীফ পাঠ করে কিন্তু জুমার রাতিয়া অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আমি নবীর উপর বরাবর 400 বার দরুদ শরীফ পাঠ করে প্রতিদিন রাতে 100 বার কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাতিয়া 100 বার 400 বার আরো বেশি বেশি পাঠ করিবন আর রাসূল খদ্দবা মান সাল্লা আলাইয়া ইয়াউমাল খামস মিআতা মাররা যদি খনজ্ঞ মানুষ মাইয়া ফমরত ফুয়া বর মানুষ হইতে চাইলি হদে বৃহস্পতিবার দিবাগত রাতিয়া আই নবীর উপরে তোমারা 100 বার দরুদ শরীফ যদি পাঠ করজ দিয়ই লাম ইয়াফতাকিরু আবাদা তুমি কোনদিন ফকির নইবা অভাবী নইবা আল্লাহ তোমারে দুনিয়াতেও সম্মান দিব আল্লাহ তোমারে দুনিয়ার মধ্যে ধনী বানা দিব বড় গ্রহণ সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়লে নবীর সম্পর্ক জান গভীর গরম মুকাশাফাতুল কুলুব কিতাবুল লেখক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম আর রাসূলের স্বপ্ন দেখে দান নবী সাহাবায়ে কিরাম ওর ওয়াজ করেন ইবেন দিগিলো আন নবী চেহারা মুবারক ফিরাই ফেলাই ইবেরি কান নবী নসার খানের ইয়া রাসূলুল্লাহ অনারিকে নসাইতে লাগন তার কারণ কি আন নবী হদ তুই খন আয় তো তোমার নসিনি এন হয়ের ইবে খান্দি উঠি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রাসূল আয় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি রমজান মাসের রোজা পালন করি ও নবী দান সদকা যথেষ্ট পরিমাণ করি
আয় অজগরগি আয় জাকাত দি আয় একজন অনর উম্মত নয় না অনারে কি আল্লাহর নসিনতে লাগন দে আল্লাহ তো কোরআন শরীফত কইয়া দে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আল্লাহ বলেন যারা আহলে কিতাব তারা আমার নবীকে চিনে যেমনি ভাবে আপন সন্তানদেরকে চিনে ইয়া রাসূলুল্লাহ কাফের হলে অন নবীর জান গুরি চিনি ইয়া তুমবড় অন উম্মত হলে আরো বেশি চিনন বলি খদ্দে আরে কেন নসিনতে লাগন আর নবী খদ্দে তোমার তুন আমল আছে রোজা আছে হজ আছে যাকাত আছে নামাজ আছে বেগিন আছে কিন্তু তুই তো আয় নবীর মুহাব্বত অন্তরম মধ্যে ফিট করিয়ে রে কোনদিন দরুদ শরীফ পাঠ না করো দরুদ শরীফ না পড়ার কারণে আমি রাসূলের সাথে সম্পর্ক নাই আমার সাথে সম্পর্ক গভীর হবে দরুদ শরীফ পাঠ করলে ও উম্মত পাঠ করো না সেই জন্য আমি নবী তোমাকে চিনি না আজকে আমার সামনে যারা বসা আছে এরা আমার কলিজার টুকরা উম্মত যারা আমি নবীকে মুহাব্বত করে ভালোবাসে আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে ওই মানুষের ঘুম ভেঙে গেল হাত যখন ভেঙে গেল চোখের পানি ছেড়ে দিয়ে চোখের কোনা দিয়ে পানি বের হতে লাগলো কান্না করতে করতে মনে মনে নিয়ত করলেন আমি আজ থেকে 100 বার করে দরুদ শরীফ পাঠ করব উনি আমলটা করতে লাগলেন কিছুদিন পরে আমার নবীকে আবার খাবে দেখা যায় স্বপ্নে দেখা যায় আমার রাসূল উনাকে ডাক দিয়ে বলে হে আমার আদরের উম্মত চলে আসো আমার নবী বুকের মধ্যে বাজাই নিলেন ও রাসূল কিছুদিন আগে আমার স্বপ্ন দেখিলাম দে অনারি কি ফিরি নজন আর বলি হয়ন্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ ইয়ার উম্মত বলি হই বুকত বাজাইলিয়ন তার কারণ কি আর নবী খদ্দে তুই যে দরুদ শরীফ পড়ি পড়ি আয় নবীর সম্পর্ক রাখ দে জিবে দরুদ শরীফ পড়ে ওয়া আরিফুহুম আয় নবী ইবারে চিনি ইবা হারফুয়া ইবা হারনাতি ইবা হারলতি আয় নবী উম্মতি বড় বালাগুরি চিনি তুই যখন দরুদ শরীফ পাঠ করছ আয় নবী তোমারে চিনি ফেলাই এতাল্লাই তোমারে ডাকি বুকত বাজালি দি বড় করে সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুহু ওয়া হাবিবু মেরা তবিব হে মেরে দিলব নবী নবী সালাতুন ইয়া শরীফ লাইব নাকি না লাইব আর রাসূল হদ্দে ওরা বিয়া বছরের আব্বা জান কবালা করে লেখন স্যার অনার বছরা শহর জিবা আমির সাহেব জিবা বাদশাহ এবার হাসে যাইবা ইয়া রাসূলুল্লাহ কি হইতাম হদ্দিকে প্রতিদিন রাতে আয় নবীর উপরে 100 বার দরুদ শরীফ পড়ে আর বৃহস্পতিবার দিবাগত রাত জিবারের জুমাবারের রাত বলে হয় এবার মধ্যে 100 বার পড়ে 400 বার এবার তুমি গত শুক্রবারের রাতে জিবে 400 বার দরুদ শরীফ আসিল হনা কারণে বেসুরি গিয়ে পরিণত হয় তো তুমি যাই আর হইবা দে ইবে যে 400 বার দরুদ শরীফ পড়িন পারে গত বৃহস্পতিবার দিবাগত রাতিয়া এবার কাফারা স্বরূপ তোমারে গনি গনি 400 দিনার দিবাল্লাহ হইবা দিনার মানে স্বর্ণ মুদ্রা আশরাফি দিবাল্লাহ হইবা বড় না সুবহানাল্লাহ আর রাসূল হই বিদিন লেখি স্বপ্ন বাগি স্বপ্ন যখন ভাঙ্গি আর নবী গায়েব গিয়ে অদৃশ্য গিয়ে আব্বা জানে খদ্দে ও দুনিয়ার মানুষ আনাজার কিন্তু স্বপ্ন মদি জিয়ান লেখি ওই কাগজ টুরায়ান আর আয় আসি দেন আর ফাটাইয়ে দে বড় করে হানা সুবহানাল্লাহ কোনা ফাটাইয়ে দে খোদার মদিনার রাসূল এন হোয়ের বাদশা জিয়ারত ফালাইতিয়া গিয়ই ওই এন হোয়ের সবর মানি জারি গুজরি খান্দি উঠি ও বাদশা রাতিয়া খাবত
দেখিলাম আর নবী হয়দ অনর খাসাই বাল্লাই গুমম্মদি জিয়ান কাগজ লেখাই ইয়ান একটু করে সন না অবায়ান ফরি যাই বাদশা জিজ্ঞাসা করে দে এর যে আমলের হতা তুই লইক এই আমলান যে আই করি ইয়ান তো আর বিবিও না জানে ইয়ান তো আর ফুজিওলে না জানে ইয়ান আর প্রতিবেশী খনিকিয়া না জানে দুনিয়ার কোন আল্লাহর বান্দা না জানে ইয়ান কার গোপনীয় আমল ইয়ান কেন তুই জানিলা তোলে বুঝা যাচ্ছে তোমার যে আর রাসূল হই ইয়ান এদের সঠিক কথা বড় করে বলেন সুবহান ইয়ান সত্য বাজা বিশ্বাস করছি কারণ আর আমল ইয়ান সম্পর্ক হনি কেন জানে ইয়ান তো আল্লাহ রসুলে জানিব দে কিরামান কাতিবিন ফেরেশতায় জানিব দে অন যখন আমল ইয়ান সম্পর্ক জানিত পারগন তইলে রসুলের স্বপ্ন দেখুন দে ইয়ানা বিশ্বাস করি অন বুঝন চাই বসি আপ্যায়ন গজ্জি আশীর্বাদ গজ্জি মেহমানদারি গজ্জি এরপরে গোলামের ডাকে হত গোলাম দর এন হইরে 1000 দিরহাম দিয়ে হতা দেশের মধ্যে যত দরবেশ আছে যত সুফিয়া ইকরাম আছে আল্লাহর ওলিয়ল আছে উন বেগুনের খুশি করি আইও এরপরে গনি 400 দিনার ইবার খাতত দি আওয়াজি উন লনি আল্লাহ কা দোয়া করিবন আর রাসূল যার দরুদ শরীফ শুনেন আর নবী যার দরুদ শরীফ কবুল করছি আজ আবার বৃহস্পতিবার দিন 400 বার দরুদ শরীফ পড়িন না পারি এই খবর ইয়ানো জান নবীর খাসা আছে তাহলে বুঝা যাচ্ছে আর রাসূল আর কবুল করছি বড় সুবহানাল্লাহ গোলামি মে কিয়া হে रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो गुलामी है बादशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तो देखो खुदा की गुलामी में क्या है सलातुनिया দরজায়ান কোলা যখন মন চাইবো তুমি আর খাসাইত পারিবা চলি আসি বাদশা তুমি বিদায় লই রাবিয়া বছরের আব্বা জান খুশি হই আম্মা জান খুশি হই ফ্যামিলি বালা করি চলের কিতাব মধ্যে লেখে দবা অল্প সময়ের মধ্যে রাবিয়া বছরে এখনো ছুড়ো আল্লাহ রাবিয়া বছরের মাথার উপর মা বাপ দুজনের ছায়া তুলি ফেললি বড় করে সুবহানাল্লাহ মা বাপ দুজন দুনিয়া তুমি বিদায় ইন্তেকালই মা বাপ তখন মানি ফুজিয়ল শান্তি থাকুন ফুজিয়ল টেনশন মুক্ত হয়ে জীবন যাপন করুন যাতুন মা বাপ গেয়ে গেয়ে বা কবর মধ্যে শুরুই মা বাপ কত বড় নিয়ামত মা বাপ কত বড় সম্পদ ইয়ান যাতুন মা বাপ আসিবে ন বুঝিব অবাজি সগর মূল্য বুঝিবার লাই সগর দামিয়ান বুঝিবার লাই যাতুন চোখ নাই আল্লাহ জিবার আদা বানাই এবার হাসাইয়ের জিজ্ঞাসা করি বন্দে ও আল্লাহর বান্দা চোখ নামক নিয়ামত জিয়ান আল্লাহ অনরে ন দে ইয়ানোর অভাব কতটুকু অনুধাবন করতে লাগন ইবেন গুজরি খান্দি উড়িব দে ও ভাই আল্লাহ অনরে চোখ দিয়ে দে আসমান জমিন খোদার সৃষ্টি বিয়াকিন চাইতে লাগন মা বাবা জিয়ারা চাইতে লাগ আজিয়া গরবাড়ি ব্যবসা তেজারত বিয়াকিন চাইতে লাগ দে আর তোর মনে হতে আসমান জমিন চন্দ্র সূর্য মা বাবা জিয়ারা চাইবাল্লাই আর ফুজিয়লের চাইবাল্লাই আল্লাহর চোখ নদ দে ইয়ান আল্লাহ বলি বেশি মন ছুড়ো অন্তরিয়ার আতুল ডিপ্রেশন সব সময় মন মারা এইভাবে জীবন যাপন করি দি যাতুম খাত নাই এবার হাসা যাইয়ের জিজ্ঞাসা করি বন্দে অবাই খাতের অভাব ইয়ান অনতুন খনিলে মালুমর ইবে সগর বানি সারি দিব দে অবাজি অনে খাত দিয়ে রে জিয়ান মন সাইয়ান টাজ কইতে লাগগন খাতে বাড়ি বুঝা বইতে লাগগন খাত দিয়ে রে কিতাব লইতে লাগগন খাত দিয়ে রে কোরআন শরীফ লইতে লাগগন দে এই খাত দিয়ে রে মা বাবার সেবা খেদমত কইতে লাগগন দে আতে খাত নাই দি
আর মনটান বেশি ছুড়ো আয় বড় অভাবী এর দুনিয়ার মাঝে জীবন যাপন করি দি তুমি পাও নাই ঠেন নাই এবং তুমি জিজ্ঞাসা করি বন্ধে অবাই অন তুমি পা নাই দি ঠেং নাই দি মনত বুঝি বেশি কষ্ট ইব কইবে আত্ম বড় যাতনা অন্তরিয়ান আর খনিকা তুনন্য ভারে কারণ কিয়া কিয়া এই পা দিয়ে আড়ি আড়ি আয় মসজিদ জন্য ভরির আয় মাহফিল জন্য ভরির এই পা দিয়ে হাঁটি হাঁটি আজ আয় জন্য ভরির আল্লাহর গরম মদি মদিনা শরীফ জন্য ভরির দি আল্লাহ আরে পাও ন দে যাতুম পা নাই ইবে বুঝে পা খদিয়ান কত বড় নিয়ামত টেঙ্গর কথা মনত ফুললি পার কথা মনত ফুললি ইবে সবর বাণী সারি গুজুরি গুজুরি খাঁদে অবায়ুল্লাহ আজ শরীর আল্লাহ সুস্থ রাখকে দেয় নিজের শরীরের অবস্থা নিজে ন বুঝতে লাগন অনেক নিজের সুস্থ দেয়ারে অবমূল্যায়ন করতে লাগন দে কিন্তু যার শরীর লান অসুস্থ এবার হাসে যাই জিজ্ঞাসা করিবন ও ভাই আজ অনর সময় যাত দে এই সময় আন কিভাবে যার ইব কইবে হুজুর আপনি কান ঘন্টা যার গুদি এক বছরের সমান হই ওগো রাত খতম করতে আপনি যত কষ্টর আজ আর যুবক ভাই হলে মা খালা মা বইন হলে এই রকম বড় বড় মোবাইল ফাইয়ে দে মোবাইল চাইতে চাইতে রাত খন্দি যার গই দিন খন্দি যার গই হদের সময় আন খুব দ্রুত যার গই ও ভাই তুমি সুস্থ আছো দেই তোমার তো সময় আন দ্রুত যার গই ফাল্লাত দে জীব অসুস্থ হই জীব বিয়ারামত ফজি ইব তুই জিজ্ঞাসা করি বন্ধে ইব কইব তো বাজে সময় আন নজার রাতিবের নজার দে আল্লাহ এক বছরের মতো গিয়ে কিয়া কিয়া ইব শরীরিয়ান অসুস্থ হই রাখত আল্লাহ ও দুনিয়ার মানুষ আমার বুয়ালকালের মুরব্বিয়ল যুবক ভাইল পর্দানসীন মা খালা মা বইনল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন আর নবী খদ্দমত তোমার ঘরের ভিতরে যে মা বাপ দুজন আছে এই মা বাবার খেদমত করিবা ওমা জান্নাতুকা ওয়া নারুকা এই মা বাপ দুজন তোমার সন্তানের জন্য জান্নাত আবার তোমাদের জন্য জাহান্নাম ইয়া রাসূলুল্লাহ কেমনে হবে মা বাবার সেবা গুজো মা বাপ তোমার উপর রাজি হই তাহলে তুই জান্নাতি মা বাবার কষ্ট দিও মা বাপ তোমার উপর নারাজ হই তুই জাহান্নামী এখন আল্লাহ যার গরম মদি মা বাপ আছে ওবাজি মক্কা মদিনা গরত আছে মনে করিবা মা বাপর বিয়াদবি নগরিবা মা বাপর দিকে সগুর লাল লাল করি নসাইবা মা বাপর শান মদি বিয়াদবি করলি মা বাপর নাফরমানি করলি খোদা নারাজ হই যাইবই অনর আমল কবুল হইতো না অনর হজ যাকাত কবুল হইতো না মক্কা মদিনার ইমাম হইলো আল্লাহ অনর কবুল নগরিব মাফ নগরিব এই রকম মুহাব্বতের মা বাপ আজিয়া যারা হারাই ফেললি এদিলে মুরব্বির খাসে জিজ্ঞাসা করি বন্ধে অবা অনর মা বাপ আছে না ইবের কোনো আওয়াজ নাই নীরব নিস্তব্ধে চোখের পানি সারি দিয়ে রু রু করে খাঁদের অমুরব্বিয়ান করে খাইতে গেলাইগ অবা জানলে আজকে মার কথা জিজ্ঞাসা করছ দে বাবার কথা জিজ্ঞাসা করছ দে মা বাপ হারাই ফেললি অনেক বছর হই কোর পারম মধ্যে শোয়াই দি মসজিদ বিরাম মধ্যে শোয়াই দি অন্ধকার কবরম মধ্যে শোয়াই দি মা বাবার কবরম মধ্যে বালিশ নদী একখান দামি গালিশও বিছাই নদী একখান সুন্দর বেডশিটও বিছাই নদী আজকে মা বাপ অন্ধকার কবরম মধ্যে ফরি রই সংসার গরম মধ্যে আসুরের হইন্ড ভারী এই দিল্লে যেই ফুতলে মা হারাই ফেললি বাপ হারাই ফেললি সারাদিন ব্যবসা করি আরে সারাদিন দোকান করি অফিস করি পরিশ্রম করি ঠেলা গাড়ি ঠেলি টমটম গাড়ি সিএনজি গাড়ি চালাই লবণের মারম মধ্যে কাজ করি এইরকম যখন বিকাল টাইমে বাড়ি দেই মা বাবা চেহারা দেখিলি সারাদিনের কষ্ট বিয়াকিন বুলি যাগই আজিয়ে করিয়ান আদা রুগিয়ে দি মা বাবার সুগন্ধি গিয়ে ওই দি মহাপদের মা বাপ ঘরে গিয়ে বলি হই সন্তান যখন বাড়ির ভিতরে ঢুকে বাড়িয়ান চাই চাই এর বাবার কথা মনত করেন মা জননীর কথা মনত করে দে ও আল্লাহ আজিয়া যদি আর বাপ থাকতু মা থাকতু এই করিয়ান মদি মা বাপ দুজন রে সুন্দর একখান বেটর ব্যবস্থা করে দিতাম দে আলাদা রুম সাজাই দিতাম দে মা বাপ জিয়ান খাইতে যাইয়ান খাবাইতাম মা বাপরে দামি দামি পোশাক পরাইতাম ও আল্লাহ আজিয়া তু ফগড় মদি টিয়াটা লিখি হইব মা খারাই ফেললি বাপ খারাই ফেললি এদিলে না কার সন্তান হলে
কবরস্থানত গেলে মা বাবার কবর চাই রে খাঁদে দে ও মা বাপ আজিয়া কবর মধ্যে ফরি রয়েন দে সগে নদীর খন অবস্থার মধ্যে আসো যদি সৌদি আরব থাকে সন্তান যদি আবু ধাবি থাকে সন্তান যদি মালয়েশিয়ার জমিনত থাকে ভিডিও কল দিয়ে সাইড পারে অডিও কলে কথা কইতে পারে কিন্তু কবরই বা গাড়ার গান্ধী তুন দেখা জরবা কবর টিয়ারা জানি স্পষ্ট করে দেখা যায় কিন্তু কবরের মধ্যে শুয়ে রয়ে দে এই মুর্দার লই আর কোনো যোগাযোগ নাই মোবাইলের মাধ্যমে কোনো আলাপ আলোচনা নাই এত দূরত্ব গীতি মুর্দাকে গেজে কই আল্লাহর দরবার উম্মতি একতাল্লাই আজিয়ানা কার সন্তান হলে জুমার নামাজ পড়ি সুরের বাণী ডেমের ফেলি ঘরের দিকে ন যায় অন্ধকার কবরস্থানের দিকে যার গই ফুজাল্লাহ যুবক ওরে বাড়ি ন যায় কবরস্থানের দিকে কি আল্লাহ যাইতে লাগন দে ওজুল্লাহ বাড়ি যাই রে হারে যাইতা বাড়ির ভিতর আর বাপ নাই মা নাই মা বাপ দুজন খারাই ফেললি দি আজি আর প্রতিবেশী যুবক ভাই হলে আর বন্ধু বান্ধব বলে মার দেখিল মা বলে কই কদম বুঝি করেন বাপরে সালাম করেন আতে মা নাই আয় বাবু হারাই ফেললি আজি মা বাপ দুজনের কবর শোয়াই রাখি দি হুজুরা জুমার নামাজ আদায় করি কবরস্থানত যাই মা বাবার খবর লই বেল্লাই মা বাবার কবর জিয়ারত করি বেল্লাই আর নবী কদম সন্তানে মা বাপরে দুনিয়াত পাইয়ে সেবা করছি মা বাপ যখন কবরত গিয়ে গই মা বাবার কথা ন ভুলে কোরআনের খতম ফরাই মিলাদ মাহফিল ফরাই আজিয়া মুহাম্মদ ইরফানে হাজার হাজার টাকা পয়সা খরচ করি বাপ খারাই ফেললে দাবা মরহুম গফুর মুহাম্মদ শাহ আলম কবরত গিয়ে গই বাপ যদি থাকতো বলি মোবাইলে কথা কইতো বিদেশুত্তন খাওয়া তাইতে লাগো দে এই খবরই আল্লই আই ফুতরে বেড়াইনি বেল্লা ইয়ার ফুড়ত যাইতু করতাইলে বাপরে চাই চাই মারে চাই চাই কবি জওয়ান শীতল গরি ফাইতাম আজি বাপ খারাই ফেললে দে বাপর কথা মনত হই গেছে গর বাড়ি সারি দি আজি বাপর লই টেলিফোন করত দে মোহাম্মতের বাপর খবর লত দে এই ধরনের মাহফিল ফরাই গরিব মিসকিন হলে খানা ফিনা খাবাই আল্লাহর রাস্তার মধ্যে দান দক্ষিণা করি মুরদালের খবর লইবা আর নবী খদুম্মত তোমার মা বাপ দাদা দাদি যারা কবরের মধ্যে শুরই ইতারা কোনদিলে খুশি হইতে পারনি কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আমার রাসূল বলেন আসমান জমিনের মাঝখানে যত ধন সম্পদ আছে সমস্ত নিয়ামত যদি কবরস্থানের মুর্দাদেরকে দেওয়া হয় কবরস্থানের মুর্দারা খুশি হয় না কেন কেন দুনিয়ার জমিনের মধ্যে টিয়া দরকার আছে 1000 গুটিয়া বাপর হাত দিলে বাপে তাবাসসুম হাসি দেয় মা হাত দিলে মায়ে খুশি হয় মা বাপ দুনিয়ার দোয়া করে আল্লাহ আর সন্তানারা মা বাপ দুজনের বেশি সেবা করেন আর মা বাপরে ফিস ন দে আল্লাহর ফুতরি ইয়াকি দিও আর ধন সম্পদ বাড়াই দাও এর হই হইর দোয়া করে দে দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু কবরের মধ্যে শুরু হই যখন কবরস্থানে যাইবা ও মুহাম্মদ ইরফান ও তার কিছু টিয়ার ব্যবস্থা করি দাও না বাপে টিয়া নকু জিবু আমার মা কবরের মধ্যে শুরু হইয়ে দে আমার মা টিয়া ফুসে নকু জিবু কারণ কিয়া কিয়া মালা বুদ্ধ মধ্যে লেগে দে ও মুরদা মুহতাজ তরস বেসুয়ে দোয়া মুরদলে টিয়া নসাই চিকিৎসা খরচ নসাই দামি দামি পোশাক নসাই এই মুরদলে কবরের ভিতর তুন দোয়ার প্রতি বেশা বেশি মুহতাজ ইতারা চাইতা কত ফুট কোটি কোটি টিয়া খরচ করিয়ে রে বিটা বাড়ি গরি বিয়া কি তোমার রে গসাই দি আসিলাই তিননা সাদা খর পরিধান করিয়ে রে কবরের মধ্যে পরি রই দি ও ফুতার মা বাবার কথা কেন ভুলিলা আজিয়া গরিয়ার মধ্যে বসবাস করতে লাগো দে এনে বালিশের মধ্যে মাথা রাখিলি আর মা বাপ দুজন চেহারা তো আজকের মধ্যে নবসেন না ও ফুত বড় অসহায় অবস্থায় কবরের মধ্যে শুরুই দি আর নবী খদ্দে তুই যখন মুর্দারে খবর লই মুর্দারি সারে সওয়াবের ব্যবস্থা করিবা মুর্দারি বেশি খুশি হই জাগর দুনিয়া ধন সম্পদ বিয়া কিন দিলো খুশি হইতো না আজিয়া মাহফিল ফরাইতে গন্ধে এই সওয়াব যখন মুর্দার কবরে যাইবু আর নবী খদ্দে কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়ার সমস্ত নিয়ামত তুম বড় আজিয়ার দোয়া ফাইরে সওয়াব ফাইরে মুর্দা বেশা বেশি খুশি হই জাগই ও
আল্লাহ আয় তো বেশি বড় আয়োজন করি না পারি আল্লাহ তো যে দূর সাধ্য আছে সামর্থ্য আছে আর ক্ষমতা অনুযায়ী আল্লাহ ব্যবস্থা করছি দি ইন কতটুকু কবর যাইবু আর নবী হদে আমসাল আল জিবাল তুমি গরিবাদের স্বল্প আল্লাহ এগিয়ে বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ করে মুর্দাদের কবর মাঝি দান করিব মুর্দা খুশি হয়ে যাবই কবর তুন তাকিয়ে রে রুহানি ভাবে খুশি হল্লাই ভাই বন্ধু হল্লাই মুসলমানের মাইয়ে ফমরত হওয়া যারা মুর্দাদের খবর লাইকি ইতার আল্লাহ দোয়া করে বড় করে সুবহান মা বাবার কদর করেন না দরকার আছে না নাকি ও আজ যুবক ভাই মা বাপ যে হত্য বড় নিয়ম ও বাজি মা বাবার দোয়া তাকিলে আল্লাহ জিরো তুল হিরো বানাই দিব বড় রহমত সুবহানাল্লাহ মা বাবার দোয়া তাকিলে আল্লাহ অনর ওলি বানাই দিব আল্লাহ হদ্দে একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে বলে আল্লাহ বায়েজিদ কোলি বানাও বড় না সুবহানাল্লাহ তুলে মা বলে আল্লাহ বায়েজিদ কোলি বানাও মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো সালাতুন ইয়া আরে মা বাবার কদর করি তৌফিক দান করুক জোরে বলি আমিন বছরে মা বাপ দুজন খারাই ফেললি মা বাপের ছায়া উড়ি গিয়ে তারা হবই অল্প সময়ের ভিতরে দেখা যাবে বছরা শহর মধ্যে কহত চালিয়ে দুর্ভিক্ষ ওই দুর্ভিক্ষের মধ্যে রাবিয়া বছরের বড় 3 বোন আসিল দিয়ে গুণও গিয়ে ওই রাবিয়া বছরে এক অগি ওই কি অগি দেবা এক অগি ওই বছরা শহরের মধ্যে একজন জালেম রাবিয়া বছরের একা ফাইয়ে নে টাকার বিনিময়ে আরেকজন বাদশার হাতের মধ্যে ফরুখত গরগি বিক্রি করছি বেশি ফেলাই খান্দর বা ও আল্লাহ রাবিয়া বছরি মাইয়ে ফুয়া মানুষ ও আল্লাহ তুমি বাবু নাই ভালো নাই দুনিয়া তুন গয়ে গই আল্লাহর এখন এই জালেমিরা বাদশার হাতের মধ্যে বিক্রি করে দি বাদশার খেদমত করা ফুরিব বাদশা জ্যাঙ্গুরি হয়ে অ্যাঙ্গুরি আতুন চলা ফুরিব রাবিয়া বছরে যখন বাদশার ঘরত আইছি বাদশার গরিয়ান পরিষ্কার ঘরের উঠান কাটা পরিষ্কার করে বাসন কুটা পরিষ্কার করে জিয়ান জরুরি খাস গরন ফরি আর মধ্যে দ্রুত জন ফরের এইভাবে খাস করে কিন্তু কিতাব মধ্যে লেখত দবা সারা দিন রোজা পালন করে রোজা রাখিয়ে রে বাদশার খেদমত করে দে বাদশার খাসিগিন গরিদের আবার রাতিয়া ঘুম না যায় সারা রাত আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে কোরআন পড়ে বড় করে সুবহান হ্যান করেছে রাবিয়া বছরি সারা দিন রোজা রাখি সারা রাত নামাজ পড়ে ইবাদত করে বাদশা তো খবর নাই বাদশা দিবার মাধ্যমে হাজ গড়া দিবার খেদমত লব আর রাবিয়া বছরি খুবই কষ্ট করে বা জীবন যাপন করছে দে এরকম হাজ গরিবার লাগিয়ে দে সামনে হঠাৎ করে দেখা যার গণবসতি তো নওয়াজির গদ দূরে দূরে আসিল একজন যুবকিবার অবস্থা হালত যখন খারাপ মিক্কার লাগে রাবিয়া বছরি এনে খান্দে খান্দে এরা আইজার গই ও আল্লাহ আয় একজন আসির আয় একজন কয়েদি আয় একজন বন্দি ও আল্লাহ আয় একজন খাদেমা অনেজে আজিয়া আর কিনে রক্ষা করলি আর ইজ্জতন হেফাজত করলি আল্লাহ আয় দুনিয়ার জমিনের মধ্যে মানুষ হল হাসু ইজ্জত পাইম আল্লাহ ওনার ইবাদত গরিত পাইজুম ও আল্লাহ এই যুবকিবার অবস্থা খারাপ লাগে দে ইবতুল কিনে আর শরীরলান হেফাজত করো এক হই
দূরে দূরে আইজার গুদি এনে কিতাবুল লেকের হুসুট কাইয়ের ফরি গিয়ে এবার খাতম মধ্যে আঘাত পাই রাবিয়া বসরি যখন বেশি কান্নাকাটি করেন আসমান উত্তন আওয়াজ এসে দে ও রাবিয়া বসরি টেনশন নগজ্য যুবকী বা তোমার কোনো ক্ষতি করি না পারিব আয় খোদা কিয়ামতের ময়দানে তুমি রাবিয়া বসরিকে এমন ইজ্জত সম্মান দান করব ফেরেশতারা পর্যন্ত আজীব হয়ে যাবে বড় করে বলেন সুবহানাল্লাহ রাবিয়া বসরি চলিয়েছি বাসার গরম মাদি সারাদিন কাজ করে রোজাও পালন করে আহা রাতে আবার বুক না যায় নামাজ পড়ে ইবাদত করে তো রাবিয়া বসরি এন করে ইবাদত করে বাসায় হইতে পারো বা আরেকদিন নি গভীর রজনীতে বাদশাহ ঘুমতুন জাগ্রত হই ঘুমতুন চেতন হই রাবিয়া বসরি যেই খামরাত তাকে যেই রুমত তাকে এই রুমিয়ান আলোকিত হই মিটমিট করিয়া আলু জ্বলের আবার হাসে যখন গিয়ে গুন গুন করি আওয়াজ হইয়া রাবিয়া বসরি যেই রুমত আছিল এই রুমিয়ান যখন আলোকিত হই বাদশাহ আস্তে আস্তে যাইয়ে রে খানিয়ান যখন দরজা মাঝে ফিট করে দি ঘরের ভিতরে তুন রাবিয়া বসরির কোরআন তেলাওয়াতের আওয়াজ হইয়ার বড় করে সুবহানাল্লাহ ও গোয়ালকালীর মা খালা মা বুনল ইবনের মতো মাইয়ে ফুয়ালোলা আজ এনগুরি কোরআন ফরত দে সারা রাত আল্লাহরে ডাইকে দে ইবাদত গজ্জে দে বাদশা বিয়াগি শুনি রই রাবিয়া বসরি যখন নামাজ শেষ করছে আল্লাহর দরবার মধ্যে দুই আর হাত তুলে দি দোয়া করত দে ও আল্লাহ আজ আয় একজন গরিবের ফেরত আসি দে আয় গরিব দে একজন বাদশার খেদমত করা ফরত দে আরেকজনের হাসাতুন বাঁধি খাদেমা বনভোজ্য দে ও মুনিব যার কারণে সারাদিন আতুন মুনিবের খেদমত করা করে আসল মুনিবের ইবাদত করিন না ফারির ও আল্লাহ ইকিনারে আজাদ করে দিলি দিনের বেলায়ও তুই খোদার ইবাদত করি পাইজুম রাতেও তুই খোদারে সময় দিত পাইজুম ও আল্লাহ আই গরিব মানুষ খড়ে যাইম আই মাইয়ে ফুয়া মানুষ আল্লাহ কিনারে সুযোগ করি দাও না আর কি দয়া করো না বাদশা শুনিয়ে রে আশ্চর্য গিয়ে ও আল্লাহ আর গরম মধ্যে এত বড় আল্লাহর ওলি আছে কোনদিন খেয়াল না করি আয় মনে কর যদি সাধারণ মাইয়ে ফুয়া ও মুনিব ইবাদত একজন অসাধারণ আল্লাহ তো ইবাদত করে দে সারাদিন রোজা রাখি সারা রাত নামাজ ফরজ দে আবার রুমিয়ানের ভিতরে আলুও দেখা যায় বাদশা চোখ ফিট করে দি দেখে দে এরকম লাইট জ্বলত দেন আসমান উত্তুন একখান ইন্দিল একখান প্রদীপ এমন একখান ফানুস হযরতে রাবিয়া বসরির মাথার উপর আলুয়ান ফরিকে দে সেই আলুতে রুমিবা আলোকিত গিয়ে ওই আলুর মধ্যে রাবিয়া বসরি ইবাদত করেন আল্লাহর দরবার মধ্যে ফরিয়াদ করেন বাদশা শুনিয়ে রে মনে মনে চিন্তিত হই ও আল্লাহ ও গোমাইয়ে ফয়ে রে যদি অনরে এদিন ডরাত দিই এদিন যদি খোদারে বয় করত দিই আল্লাহ বাদশা আয় একজন পুরুষ আল্লাহ এনগুরি অনরে কোনদিন না ডরাই রাতি আরামর বিছানা হারাম করে দি নামাজ ন পড়ি ও আল্লাহ কবর আল্লাহ চিন্তা ন করি জাহান্নামের বয় ন করি ৩০,০০০ বছরের রাস্তা আযাব মিনাশ শাআরতি সুলুত তুমবর সিকন ওয়া হাদ্দা মিনাস সাইফ তরবারি তুমবর ধারালো এই ফুলসরাতের কথা কোনদিন চিন্তা ন করি আর গর্ব বাঁধি মাইয়ে ফোয়া খাদেমা রাবিয়া বসরি আল্লাহ ইবেন করি কেন অনর ডরার অনর ইবাদত করের ও আল্লাহ আজ তোমার নাফরমানির মধ্যে ডুবি রই দি আল্লাহ জিয়া সব দুনিয়া খুলে গিয়ে আর দিলের দুনিয়া পরিবর্তন হয়ে ও মুনিব কোনদিন অপরাধ করতাম না আর কোনদিন নাফরমানি করতাম না আল্লাহ কোনদিন ইবাদত ছাইতাম না এন কইরে বশর মুতায়ের ফরি রইবা গুমনোয়ায়ের রাত যখন খতম হই এইদিকে বাদশা গুজরি গুজরি খাদের সভাসদ মণ্ডলী বিয়া করে জিজ্ঞাসা করত দে অবশ্যা এন গুরি কেল্লা খাইতে লাগন দে অনতুনকে অশান্তি লাগের নাকি অনেক অনেক টেনশন বুক করতে লাগন অবাজি কোনো অশান্তি না লাগের আর গম্মে কোনো রুক নাই আর কোনো টিয়ার অভাব নাই আর কোনো কমাতার অভাব নাই তো কি আল্লাহ খাইতে লাগন দে খোদায়ে কাম বিরাট ভুল করি ফেলাই
বলি শাহ আহমদি বিয়াদবি করি ফেলাই হুজুর কিভাবে গজ্জন দে ও সভাসদ মণ্ডলী তোমরা তো না জানো আর গরম মাঝে জিবে মাইয়ে ফুয়া আছে আই কিন্নিরাম দে ঠিয়া দিয়ে রে ইব্রাহিম মনে গজ্জিরাম দে সাধারণ মাইয়ে ফুয়া ইয়া তো দেখি দিবা একজন আল্লাহর ওলি ইয়া হযরতে রাবিয়া বসরি ইবা তো আর গরম মাঝে থাকে আর খেদমত করে আর হাসবে আগিন গরি দেয় এবার খেদমত এতদিন পর্যন্ত লই দি আর বুঝি না পারি ইবা যে এত বড় দামি মাইয়া ফুয়া এবার মা বাপ বড় নেককার আছিল এবার মা বাপ কত বড় সাগরের মা বাপ বন্যে দে একজন ওলির মা বন্যে একজন ওলির বাপ বন্যে দে এবার মা বাপ দুজন ধন্য ও আল্লাহ আদি বলল বিয়াদবি করি ফেলাই এখন আতুম মাফসন ফুরিবু ঘরের ভিতরে বই বইয়ের চিন্তা করত দে রাবিয়া বসরি ফজরের নামাজ আদায় করি সালাতুল ইশরাক ফরিয়ারে বাদশার কদম দাসি আজ কি হাজ গরন ফরিবু দে আর কিনি দেখাই দ এবার বাদশা কত মা ও মুহাব্বতের মা ইকরারে মাফ করি দ ও বাদশারে ও তুম মাফ চাইতে লাগন দে খুব লজ্জার কথা শরমের কথা ও বাদশা এগুরি কেল্লা মাফ চাইতে লাগগ চোখের পানি মুছে ফেলো অনেক ক্রন্দন গজ্জ ও মুহাব্বতের আম্মা জান আর বড় বিয়াদবি গজ্জি এতদিন পর্যন্ত অনর মাধ্যমে খেদমত লই অনরে গরর হাজ গরা দি আজি তুল উচিত হইব দে আই বাদশা অনর সেবা গজ্জুম দে অনর খেদমত গজ্জুম দে ও একজন দামি মহিলা ও বাদশা অনেক করে আর শরম দিতে লাগন দে ও মা ও কলিজার টুকরা মা রাবিয়া বসরি নো আয় এতদিন পর্যন্ত খেয়াল করি না ভারি আজিয়া রাতিয়া আজ যখন জাগ্রত হইলাম হঠাৎ করে অনর রুমের ভিতর তো আওয়াজ আইয়ে দে গুন করে আওয়াজ আসি আই হানফিট করে দি অনেক কোরআন শরীফ তেলাওয়াত করছন দে জিকির আজকার করছন দে নামাজ পড়ি গম দে ও রাবিয়া বসরি সারা দিন রোজা পালন করি সারা রাত নামাজ পড়ি আল্লাহর দরবার মধ্যে মুনাজাত করছন খাইন্দন দে নিজের খান্দি শুননি আই বাবার চোখ দিয়ে দেখি ও রাবিয়া বসরি কিনারে মাফ করি দাও চাই আজি তোমরা আজাদ করে দিলাম আর তোমকে শ্রী দুয়ান গরন্ন ফুরিব মন চাইলে আরো বাড়ির তাকিদ ফারিবা আয় অনর সেবা গজ্জুম মন চাইলে আরো বাড়ির তুম জাগিদ ফারিবা ও দুনিয়ার মানুষ ওয়ালকালিনার মুরব্বিয়ল যুবক ভাইয়ল পর্দানুশীন মা খালা মা বইনল অন্তরের কান দিয়ে রে শ্রবণ করুন হযরতে রাবিয়া বসরি বাদশার কদম ধরে ফেললি হুজুর আয়নরে maaf করে দিলাম অনওয়ারে maaf করে দেন আর চলাফেরা আচার ব্যবহারে আর কোন কাজে কর্মে অন্তর যদি ব্যথা পাই থাকুন আর maaf করে দিবেন দে আত মাওলাই আর রাবিয়া বসরি তু বাবুলা আর মা করে ফেললি আর বাপ করে ফেললি কহসালি মদি তিন্নু বনা সিলদি বন্নুর খারাই ফেললি ও বাদশা অনর গরত আছি অনেক দিন পর্যন্ত আরে খাবাইন ফাইলন দে অবশ্য আরে মাফ করি দ কিন্তু আয় অনর গরম মদি নতাইকুম আরে বিদায় দন ফুরিবু রাবিয়া বসরি বাদশা তুম বিদায় লই বাদশার মহল তুম বাইরে গিয়ই এমন ভাবে ইবাদত করতে কিতাব মদি লেখরবা হযরত রাবিয়া বসরি ডেলি 1000 রাকাত নফল নামাজ আদায় করতু বড় করে সুবহানাল্লাহ 1000 রাকাত 1000 রাকাত নফল নামাজ আদায় করতু দে রাবিয়া বসরি আর ভাই হলো তো মা খালা মা বোন হলো তো ফরজ নামাজের খবর নাই আর রাবিয়া বসরি ডেলি 1000 রাকাত নফল নামাজ আদায় করতু বড় করে সুবহানাল্লাহ কেন নামাজ ইয়াসিন বাবা রাবিয়া বসরি ওয়াজ শেষ হয় গুছালু করে দিন রাবিয়া বসরি এন করিয়ে নামাজ পড়ি কি ডেলি 1000 রাকাত মানুষ অনেক জিজ্ঞাসা করছে দে ও রাবিয়া এন করি কি আল্লাহ অনে নামাজ পড়তে রাখুন দে রাবিয়া বসরি খদায়েত দেখালি কিয়ামতের ময়দানত আর নবীর চেহারা ফর করি বললাই বড় করি সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল বিয়াগুন তাকিবু আপন আপন উম্মতল তাকিবু আর নবী যদি
জিজ্ঞাসা করে দিয়াই ও আল্লাহর নবীল অনর উম্মতর ভিতরে এর ঘুমাইও ফা দেখা যায় জীবন থেকে 1000 রাকাত নফল নামাজ ফজরে পড়ে গিয়া যখন দেখাই না পারিবু আর হায়াতুন নবী জিন্দা নবী আর রাবিয়া বছরের হাতিয়ান ধরিয়ে রে কিয়ামতের ময়দানে তুলি হইব দে ও ময়দানে বাসুরের মানুষ এবার আর উম্মতের মাইয়ে হুয়া এবার বাবা তুমি বেশি টিয়া আসিল দিল দামি দামি কোন গাড়ি হয়ে দিল এবার সুন্দর বাড়ি গজ্জে দিল এদের লোক গরিব মানুষের ঘরে দইছি মানুষ হলর ঘরে ঘরে সাকরানি আসিল দি খাদেমা আসিল দি কষ্ট করে জীবন যাপন করছে দে তারপরে যাও এই রাবিয়া বসুরি আল্লাহরে বই গজ্জি আর রাসূলের মুহাব্বত গজ্জি মা ফাতেমার জীবনী অনুসরণ করছি আর রাবিয়া বসুরি দুনিয়ার জমিন উম্মতি ডেলি 1000 রাকাত নফল নামাজ আদায় করছে দে এন হয়ে রে আর রাসূল আর রাবিয়া বসুরি রে লয় কিয়ামতের ময়দান মধ্যে হাত তুলি দেখাইতে পারিব আর নবীর সিয়ারে আন বেশি পড়িব বড় করে সুবহানাল্লাহ আয়াত জিবে করে গেলাম আল্লাহ কত মানুষ বিয়া গুনাহ বানাই দি মিন যাকারি ওয়া উনসা একজন পুরুষ এবং একজন নারী দেখে কি আলাস না খোদাই জানাবা আর ওয়াজ এরকম 2 ঘন্টা কইলো 3 ঘন্টা কইলো আই ওয়াজ জিয়ান শুরু করি গুড়ি গাড়ির শেষ করে দন্দি আনবি আর ওয়াজ বিয়া কিনে এরকম গুছালো তো এটা লাই আর নবী খদ্দে তোমার আর হাসে বেশি দামি খন হইতে পারো না ইয়া রাসূলুল্লাহ খন আল্লাহ ওদি কোরআন শরীফ মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইবে মাইয়ো ফলো মরদ ফলো জাতম বেশি তাকওয়া জিবা আল্লাহরে ভয় করে ইবে গরিব হোক ধনী হোক ইবার হাসে বেশি দামি বড় সুবহানাল্লাহ আর আবিয়া বসরি ওবাজি 1000 রাকাত নফল নামাজ পড়িয়ে দে আবার নামাজও কি রকম আজ আর নামাজ লই রাবিয়া বসুরির নামাজ লই আল্লাহর ওলিয়র নামাজ লই বেশ কম আছে নাকি নাই রাবিয়া বসুরি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ি তাহাজ্জুদের নামাজ পড়ে একটু করে চোখ মধ্যে ঘুমাইছে দে হঠাৎ করে স্বপ্ন দেখে দুগো আজিম শান দরখত গো আজিম শান বৃক্ষ জান্নাতি গাছ ইবতুন খুশবুয়ের ফলমূল যা দেখা যায় বিয়াগুন চন্দ্রের মতো সূর্যের মতো ঝিলিক মিলিক করে চমকার রাবিয়া বসুরি খুশি হই জিজ্ঞাসা করে দে গাছিবা খার ইবার মালিক হলে আওয়াজ আই তো রাবিয়া বসুরি গাছিবার মালিক হইন দনে বড় সুবহানাল্লাহ এত সুন্দর গাছ এটা ফল ফ্রুটও দেখা যায় আই কিনার গাছের গোড়া যাইছে আর গাছিবে ধর ঘুরিব এত ফলমূল খাইছা ফুরিব রাবিয়া বসুরি আস্তে আস্তে কদম মারি মারি যখন গাছিবের গোড়া দেশে হবা কিতাব মধ্যে লিখে দে গাছিবের মধ্যে যা ফল আছিল ওই ফল বিয়া টুল্লুর টুল্লুর করে জরি জরি জমিনের মধ্যে পড়ে গি রাবিয়া বসুরি সবর বাড়ি সারি দি আল্লাহর দরবার মধ্যে খান্দত দে ও আল্লাহ এই গাছিবের মধ্যে ফলে গুণ আছিল দি গাছ কত সুন্দর আছিল ফল বিয়া গুঞ্জরি ভরে গি গাছিবা তো বুরখানাও গিয়ে এখন তো সুন্দর না লাগে আসমান উত্তুন আওয়াজ আইতে ও রাবিয়া বসরি এই গাছিবা আয় খোদা তোমারে তাহাজ্জুদের বিনিময় পুরস্কার দিয়ে দি ইবুক জান্নাতি গাছ ও আল্লাহ জান্নাতি গাছ হলি তো ফল ফরুটুন জরিকে ফরি গিয়ই গুলুজুন আসির গুলুয়ে গুল ফরি কি গিয়ই আওয়াজ আইয়ে তো রাবিয়া বসরি গাছিবে দি দাও অন তাহাজ্জুদের নামাজের বিনিময় আবার ফলে গুণ জরি গিয়ই দাও অনর কারণে ও আল্লাহ কি অপরাধ করিলাম কিতাব লেখে দে ও রাবিয়া বসরি অন তাহাজ্জুদের নামাজ পড়তে লাগন দে এটা শুধু একটু করে খেয়াল জিলান দনে রুটি বানাইবার লাই আটা যেগিন ফানির মাঝে মাইকন ইন হামিরো ইয়েনে হতাও ইয়েনে নাকি নহয় শুধু একটু করে নিয়তিকে গিল দি ইয়ানোর কারণে আয় আল্লাহ জিবি জান্নাতি গাছ অনের নিয়ামত দান করছি একটু করে ওই হামিরোর দিকে যখন নিয়ত গিয়ে আল্লাহ ফল ফ্রুট বিয়াগিন জরি ভরে গিয়ে দে গাছিবের গুলো বিয়াগুন জরি ভরে গিয়ে দে রাবিয়া বসরি ইয়ান্দি গুজরি খাইন্দে দবা বোয়ালকালের মহিলা সমাজ একটু করে চিন্তা করি সঞ্চাই আর নামাজ উম্মতি তিয়ারো ইয়ে শরীর লান মন্নান খরচার গই দোয়ান আছে দুইয়ান আর মুরব্বি দুই রাখান নামাজ পড়ত দে দুইয়ান দোয়ানোর হিসাব ক্লিয়ার গাড়ি আছে 4 রাকাত নামাজ পড়ে দা ড্রাইভার ভাই এটা 4 রাকাত উম্মতি 4 গান গাড়ির হিসাব ক্লিয়ার এইভাবে বুট আছে 2 রাকাত নামাজ পড়ি দুইয়ান বুটের হিসাব ক্লিয়ার অবাজি নামাজের মধ্যে এইভাবে যদি কিয়াল এদরুদ জাত দিই এই নামাজ তো আল্লাহর দরবারের মধ্যে কবুল লইব যেটা রাবিয়া বসরির মতো একজন আল্লাহর ওলিয়া একটু করে নিয়ত গিয়ে দে হামিরর দিকে আল্লাহ জিবি জান্নাতি গাছ দান করছি এবার গুলো
গুজরি ফরি গিয়ে দি কে রাবিয়া বসরি বাবা তাসকিরাতুল আউলিয়া মধ্যে লেখে দে রাবিয়া বসরি ফুরাত নদীর কিনারার মধ্যে বড়ই হযরতে হাসান বসরি এসি রাবিয়া বসরি দেখুন মাত্র হাসান বসরি আতম মধ্যে যাই নামাজ লই ফুরাত নদীর মধ্যে নামে গিয়ে ফানির উপর যাই নামাজ বিছাই ফানির উপর মসল্লা বিছাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর উপর বিছাই বাবা ফানির উপর আচ্ছা এডে বাবা এত বড় বড় দি খন্দে সাগর খন্দে ফৌরত গিলি এনিলে ফানির উপর আরা যাই নামাজ বিছাইলি ইবিস ফানির উপর তাই বেনো কোন নতাইবু হাসান বসরি ফানির উপর যাই নামাজ বিছাইরে রাবিয়া বসরি ডাকের ও রাবিয়া বসরি আইও না আজ এঙ্গরি ফানির উপর যাই নামাজ বিছাইরে নামাজ পড়ির তুই আইও চাই এঙ্গরি নামাজ পড় রাবিয়া বসরি ইতার আল্লাহর ওলি আছিল দবা ইতারা না খাইস্তু আজ আর মুকম্মদে সব সময় খাসারি আর দিলিয়াম পাথরের মতো শক্ত গিয়ে দি আল্লাহর ওলি ওলে খাইন্দি আল্লাহর নবী ওলে খাইন্দি কিতাবুল লেখে দবা এই দুনিয়ার জমিরত পাঁচজন মানুষ বেশি বেশি খাইন্দি মেরাত উম্মতি লেখে দে একজন ইদারার বাপ আদম আলাইহিস সালাম জান্নাতুত যখন আল্লাহ এই দুনিয়ার জমির মধ্যে নাজিল করে দি বেশি বেশি খাইন্দি দুই নাম্বার উম্মতি হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর বয়ে বেশি বেশি খাইন্দি তিন নাম্বার উম্মতি হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর ডরাইয়ের বেশি খাইন্দি চার নাম্বার উম্মতি নবীর কন্যা সন্তান হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি বেশি দুনিয়ার জমিনের মধ্যে খাইন্দি পাঁচ নাম্বার উম্মতি আর ইমাম হুসাইনের কলিজার টুকরা ছেলে হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি খাইন্দি যখন চোখের সামনে পানি চলি আসতো এনগুলি পানি খাইবার আগে চোখের পানি চারি দিয়ে খাইতে খাইতে দাড়ি পর্যন্ত বিজি যার গই জয়নুল আবেদিন হুজুর পানি দেখলে এনগুলি কেল্লা খাদন দে ইমাম জয়নুল আবেদিন আরো বেশি চোখের বাড়ি ছাড়ি দিত আজ 61 হিজরি মদি কারবালার ঘটনা তোমরা না দেখো আয় দেখি দি ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়ে দে আর আব্বাজান ইমাম হুসাইনে পানি খাইনাও পারে আর ভাই ইমাম আলী আসগর খাইনাও পারে ইমাম আলী আকবর খাইনাও পারে ওই কারবালার কথা আতে সুগম্মদি বাসি উড়ে এতাল্লাহ পানি দেখিলি আয়ন করে খাঁদি দি কিতাবুল লেখে দবা এই পাঁচজন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি খাইন্দি আল্লাহ কোতে কুরআনুল কারীমের ভিতরে ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা ও বান্দা বান্দিনী তোমরা অল্প অল্প হাসিবা বেশি বেশি খাঁদিবা এখন সম্পূর্ণ বিপরীত আল্লাহ কইয়ে তো ক্ষমাসিবাল্লাই এখন ডাইরেক্ট খোদার লই যুদ্ধ আর বেশি আসি আল্লাহ কোতে বেশি খাঁদিবা কিন্তু আর তুন খাঁদানি কম আসানি বেশি বেশি আসে দেই মানুষের তুন মায়া দেয় উড়ি যার গদি একখান সমাজের সম্মুখীন হইবা মানুষ হলো চোখের শরম যার গই মানুষ হলো অন্তরিয়াম ফাতের মতো শক্ত হই যার গই নিজের বাপ মারা গেল ফুজি হলে না খাদের মা মারা গেল ফুজি হলে না খাদের বাইল্লাই বাইতুন ঠান নাই বইনল্লাই মুহাব্বতিয়ান নাই এতলা বাজিল বেশি বেশি খান্না করিবা অন্তরিয়াম কোমলে নরম হইব আর রাসূলে খাইতি আল্লাহর ওলি হলে খাইন্দি কিতাব উম্মতে লেখে দে হযরত হাসান বসরি সব সময় খান্না করার তাইতু হযরত রাবিয়া বসরি সব সময় রুনা জারি করার তাইতু হাসান বসরি চাই না মাসিবা ফুরাত নদীর পানির উপরে বিছাই রাবিয়া বসরি ডাক দি ও রাবিয়া পানির উপর আইও না ইয়ান্দি নামাজ জানা দাই করি হযরত রাবিয়া বসরি খদ্দে ও হাসান বসরি আর কি হইতে লাগো পানির উপর যাই নামাজ বিছাই নামাজ পড়িলি আল্লাহ সৃষ্টি হলে দেখিবু তো হড় হইতাম এন কই রাবিয়া বসরি এন হাওয়ার উপর ফাকির মতো শাহ শাহ করে উড়ি যাইয়ে রে হাওয়ার মধ্যে বাতাসের মধ্যে শূন্যের মধ্যে যাই নামাজ বিছাই রে তিয়াই গিয়ে ও হাসান বসরি তুমি নামাজ পড়তে লাগো দে পানির উপর মসল্লা বিছাই আয় রাবিয়া বসরি নামাজ পড়ছুম দে শূন্যের উপর যাই নামাজ বিছাই আইও না নামাজ পড়িবাল্লাই এন্ডে এন হইয়ার হাসান বসরি যখন বেশি বেশি খাঁদের রাবিয়া বসরি হদে ও হাসান বসরি টেনশন নগজ্য আসলে
বুঝাইতাম সাইড দি পানির উপর নামাজ পড়তে লাগন এডিলে পানির মধ্যে তাকিবাল্লাই আল্লাহ মাছের পর্যন্ত ক্ষমতা দিয়ে মাছ পর্যন্ত পানির উপর বসবাস করি পারে আজ এডে শূন্যর উপর যায় নামাজ বিছাই এডে শূন্যর মধ্যে মাছি মশা উড়ি ধরে ফাকিল উড়ি ধরে ইয়ার কোনো ক্ষমতা নয় আসল কত হইয়ে দে আল্লাহরে জিবি বেশি ভয় করিব আল্লাহরে বেশি ডরে বুঝে এই বইয়ে আল্লাহর কাছে বেশি দামি বড় করে সুবহানাল্লাহ बेलादते है हबीब की बेरिया की ओटो मौत का वक्त में आना चेहरे अनवर दिखाना कलिमे तैयबा पढ़ाना अपनी दाद मन में छुपाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका है नबी मदीना হইতে সব কিছুই পারেন দেখিতে মুদের লাশ কবরে রাখিলে নবী লইয়েন গো আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মা বাবা জাগে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম শমএ বজ মে হিদায়ত পেলা খাজায়ে খাজগান খাজা গরিব নওয়াজ চৌরবি শ্রীকুটি আকা তৈয়ব শাহ মুর্শিদি হযরত কেবলা তোহর সাবির শাহ আশিকে মুস্তাফা আল্লামা গাজী শেরে বাংলা जिनकी हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तोरी कत पहला अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह सलातुनिया ये हाजिर देखने अबा तो আল্লাহর কাছে দামিও দে ওই বান্দা জীবন তো সব চাইতে বেশি তাকওয়া আছে জিবে খোদা বিরু আল্লাহরে ডরায় জিবে বেশি আল্লাহরে ইবাদত করে আল্লাহ হদ্দে ইবে গরিব হইলেও আর কাছে বেশি দামি বড় হইলো সুবহানাল্লাহ রাবিয়া বসরির দাম আল্লাহর দরবার মধ্যে আছে না নাকি নাই আর সিদ্দিক আকবরের দাম আর ফারুক আজম আর উসমান জিন্নুরাইন আর মাওলা আলী শের খুদা এইভাবে আর নবীর সাহাবা ইকরাম দুনিয়ার জমিনের মধ্যে যত আশিক রাসূল যত আশিকা মহিলা যারা নবীর মোহাব্বত করে আল্লাহরে ভয় করে উন বিয়াগুন আল্লাহর কাছে দামি বড় করে সুবহানাল্লাহ আবু জাহেলের কোনো দাম আছে না আবু লাহাবের কোনো দাম আছে না এটা লাইরে অবা
দুশ্মনানে মুস্তফারা সব্বে দাদন বেগুমা সুন্নতে ইয়াজদা দলিলাস সূরায়ে লাহাব বেদা। আল্লাহ সূরা লাহাব পর্যন্ত নাযিল করি নাকি নগরবা আল্লাহ সূরা লাহাব পর্যন্ত নাযিল করে দিয়ে দেয়। ও নয়তো দুশ্মনের রাসূল এতাল্লাই যারা নবী শানের মধ্যে গুস্তাখি করিব, আল্লাহ শানের মধ্যে কটূক্তি করিব, ইসলাম লইরে বিদ্রোহ টাটা তামাসখুর করিব, আল্লাহ হদি তার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী, এর মধ্যে গিয়ে শেষ জাহান্নামী। কিন্তু আরা দুনিয়ার মধ্যে হায়াতের বাজেট আল্লাহ জিয়ান দিয়ে আসিওবা জীবন যাপন করতে লাগবেন। হবে তোমার দুনিয়ার মধ্যে বসবাস করলেও তোমার সম্পর্ক খোদার আরশের লই বড় আল্লাহ সুবহানাল্লাহ। দোয়া করিবেন বিশেষ করে মোহাম্মদ ইরফান ইমরান হোসেন তারা লেখা দোয়া করিবেন। তাদের আম্মাজান রিজিয়া বেগম উনিও দুনিয়া জীবিত আছে, তার ব্যবসা বাণিজ্য তার হায়াত দ্বারা জিল্লায় দোয়া করিবেন। তাদের আব্বাজান মরহুম মগফুর মোহাম্মদ শাহ আলম কবরের বাসিন্দা বন্যি তাহলে একটা দোয়া করিবেন। বিশেষ করে আর যারা আত্মীয় স্বজন কবরের বাসিন্দা বন্যি প্রত্যেকবেলা দোয়া করিবেন। দোয়ার উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. مولاي يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. يا رب العالمين يا أكرم الحاكمين وحياة موت المليك رحمن الدنيا رحيم في الآخرة. الله পবিত্র মাসে আল্লাহ কালের জমিনে আল্লাহ সাদের পাড়া নিবাসী মরহুম মগফুর মোহাম্মদ শাহ আলমের বাড়িতে সওয়াব উপলক্ষে আল্লাহ মোহাম্মদ ইরফান মোহাম্মদ ইমরান আল্লাহ তাদের বাইদের ব্যবস্থাপনায় হাজার হাজার টাকা পয়সা খরচ করে বাবার ইসালের সওয়াব উপলক্ষে আম্মা জান রিজিয়া বেগম দুনিয়া জীবিত আছে হায়াত দারাজের জন্য, সন্তানদের ব্যবসার উন্নতির জন্য আল্লাহ আজকের মাহফিল খানাফিনা জিয়ারত তাবাররুকাত তুমি খোদা শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ মাহফিলের সওয়াব জিয়ারতের সওয়াব তাবাররুকাতের সওয়াব শত হাদিয়া বানায় তোমার মাহবুবের নূরানি রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ तमाम আম্বিয়া ইকরাম সাহাবা ইকরাম শুহাদা ইকরাম বিশেষ করে শহীদ বদর শহীদ ইউদ আরওয়াহ পাকে পৌঁছায়া দাও। মুসলমান নর নারী মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা যারা দুনিয়া থেকে বিদায় কবরে শাহিদ কবরে বখশিশ ফরমা। ও আল্লাহ বিশেষ করে মোহাম্মদ ইরফান কবরে বাসিন্দা হয়ে গেছে আল্লাহ জানি না কোন শহরে বাসতেছে, মেহেরবানি করে সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। তাদের আব্বাজান শাহ আলমের কবরে বখশিশ ফরমা, জান্নাতের বাগিচা বানায়া দাও। ও আল্লাহ বাপ
দেখা বন্ধ হয়ে গেছে আল্লাহ জীবিত আছে মা আল্লাহ ও মনে তাদের আম্মা জান মুসলমান রিজিয়া বেগম আমার দুনিয়া জীবিত আছে আল্লাহ তাদের আম্মা জানকে হায়াত নসিব করো আল্লাহ জটিল কঠিন বিমার থেকে হেফাজত করো আসমানি বলা জমিনি বলা থেকে হেফাজত করো আল্লাহ তাদের আম্মা জানকে হায়াত তৈয়বা নসিব ফরমাও ও আল্লাহ মুহাম্মদ ইরফান আল্লাহ ইমরান আল্লাহ তারা এবং তাদের মুহাব্বতের স্ত্রী সন্তান সন্ততিদেরকে আসমানি বলা জমিনি বলা সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তাদের মুহাব্বতের ভাই বোনদেরকে মিলে মিশে থেকে ইসলামী জীবন যাপন করার তৌফিক দান করো আমিন তাদের ব্যবসার মধ্যে তরক্কি দাও ও আল্লাহ যারা বিদেশের জমিনে থাকে প্রবাস জীবনে বসবাস করতেছে আল্লাহ বিদেশের জমিনে সরকারি বেসরকারি আর কিছু বড় মুসিবত থেকে হেফাজত করো ও আল্লাহ ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করো তাদের বোনদের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ তাদের স্ত্রী সন্তানদের আশার বাগানে ফুল ফুটাইয়া দাও আল্লাহ তাদেরকে টাকা পয়সা ধনে দৌলত ইজ্জত সম্মানে ভরপুর করে দাও আল্লাহ বাড়িতে তোমার হাস রহমতে কামেলা নাজিল ফরমাও ও আল্লাহ খায়র বরকত দান করো ও মুনিব আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতরে অনেক মুরব্বী বাবারা হাত উত্তোলন করেছেন আল্লাহ আমার মুরব্বীদের আসমানি বলা জমিনি বলা থেকে হেফাজত করো আমাদের মুরব্বী সমাজকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করো আল্লাহ অনেক যুবক ভাইরা হাত উত্তোলন করেছেন ও আল্লাহ আমার পিছনে হারাম করে দিয়ে দুনিয়াবি কাজ করব পিছনে ফেলে রেখে নবীর মাহফিলে পর্যন্ত সময় অতিবাহিত করেছেন আল্লাহ আমার যুবক ভাইদেরকে মা বাবার সেবা করার তৌফিক দান করো আল্লাহ আমাদের যুব সমাজকে মসজিদমুখী বানায়া দাও কাছারা বাচ্চাদেরকে হায়াতে তৈয়বা নসিব করো তাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দাও পর্দানশীন মা আখরা মামুন যারা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করেছেন আমাদের সাথে সাথে দুইটা বিকরাত করে দিয়েছেন আল্লাহ জানি না কার অন্তরে কি কল্পনা কি জল্পনা ও আল্লাহ ও অন্তর্যামী খোদা তুমি তো অন্তর কবর বেশি বলা করে জানো যার কাছে সন্তানের সন্তান দান করো যার কাছে পয়সা দান করো আর মা খালা মা বোনদের হায়াতের মধ্যে বরকত দান করো পর্দার ভিতরে থেকে স্বামীর সেবা করে শ্বশুর-শাশুড়ির খিদমত করে 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে ইসলামী জীবন যাপন করার তৌফিক দান করো ও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও আমাদেরকে তোমার নেককার বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহর ওলিদের উসিলায় বিশেষ করে যার আলোচনা আজকে হয়েছে রুসিলাই আমাদের মুনাজাত কবুল করে নাও ও আল্লাহ যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে তরক্কি দান করো দোকান নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসে আছে আপন আপন ব্যবসা কেন্দ্রের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বানায়া দাও আল্লাহ যারা গাড়ি নিয়ে রুটে থাকেন অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ যারা চাকরিজীবী চাকরির মধ্যে প্রমোশন পদোন্নতি সম্মান দান করো যারা লবণের মাপ করে কাজ খোলা করে আপন আপন কাজের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বানায়া দাও আল্লাহ আমাদের মুসলমান ভাই মুসলমান মুরব্বী আল্লাহ যারা সাগরে যায় মৎস্য শিকার করার জন্য তাদের বস্ত্র জালসানি মাজিমুল্লাহ সমস্ত কিছু সামগ্রী বলা মুসিবত থেকে হেফাজত করো আমাদের ভাই আমাদের বন্ধু আত্মীয় স্বজন যারা বিদেশের জমিনে থাকে আল্লাহ তাদেরকে বিদেশের জমিনে সমস্ত বড় মুসিবত থেকে হেফাজত করো সহি সালামতে বসবাস করার তৌফিক দান করো ও আল্লাহ হুজুর যারা হাত তুলেছেন হুজুরদের ইলমে আমলে হায়াত উপরন্ত বরকত দান করো আল্লাহ আমাদের মুনাজাত কবুল করে নাও আল্লাহ আমাদের মধ্যে কারো মা নাই কারো বাবা নাই আল্লাহ কারো মুহাব্বতের মা বাপ দুজন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে ও বড় নিয়ামত বড় সম্পদ বাবার কথা মনে পড়লে কলিজা ফেটে যায় মার কথা মনে পড়লে কলিজা ছিঁড়ে যায় ও মা বাপ মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পর ও মা বলে ডাকতে পারি না আব্বাজান বলে ডাকতে পারি না
ঘরের মধ্যে মা নাই, বাবা নাই, মা বাপ থাকতেন বিছানা চিরতরে কালি হয়ে গেছে। আল্লাহ, বাড়ির সুগন্ধি চলে গেছে, বাড়ি আঁধার হয়ে গেছে। ও আল্লাহ, মুহাব্বতের ভাই বোন যখন বাড়িতে আসে, আল্লাহ বোনেরা যখন শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতে আসে, আল্লাহ ফটকের মধ্যে গেটের মধ্যে দাঁড়িয়ে থাকে, ঘরের ভিতরে ঢুকে না। ও বোন আসো, বাড়ির ভিতরে আসো। ও ভাই, আগে যখন শ্বশুর বাড়ির থেকে আসতাম, মুহাব্বতের মা আমাকে দেখার সাথে সাথে আমাকে বুকের মধ্যে জড়াই নিত, আমার কপালে চুমো খেত, আমার মুহাব্বতের আব্বাজান কত খুশি হতো। আজকে আমার মাকে দেখা যায় না, বাবাকে দেখা যায় না, বারান্দার দরজা আঁধার হয়ে গেছে। আমাদের বাবা কোথায়, মা কোথায়? ও আল্লাহ, এরকম মা বাবার কথা স্মরণ করে করে কান্না করে, অনেক নেককার ছেলে সন্তান কান্না করে, নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করে। আজকে যারা মাহফিলে আমরা চলে আসলাম, আল্লাহ মাহফিল শেষ করে তোমার শব্দবাদিকা বিখ্যাত তুলিলাম, আল্লাহ আমাদের পক্ষ থেকে মাহফিল কবুল করে, মোনাজাত কবুল করে। আল্লাহ আজকের মাহফিলের সওয়াব শত কোটি গুণ বৃদ্ধি করে। আমাদের মা বাবার নামে নামে আমাদের মা বাবার কবরে কবরে পৌঁছায়া দাও। আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে নূরে রোশন করে দাও। আমাদের মা বাবার কবরের সাথে সোনার মদিনার সাথে কালেকশন করে দাও। আল্লাহ, আমাদের দাদার গুনাহ মাফ করে দাও, দাদির গুনাহ মাফ করে দাও। আমাদের নানা নানি শ্বশুর শাশুড়ির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ, আমাদের ভিতরে যাদের মুহাব্বতের মা বাবা এখনো পর্যন্ত দুনিয়া জীবিত আছে, আমাদের মা বাবাকে হায়াতে তাইয়্যিবা নসিব করো। আল্লাহ, আমাদের মা বাবাকে যে কোনো জটিল কঠিন রোগ থেকে হেফাজত করো। ও আল্লাহ, আমাদের মুহাব্বতের স্ত্রী সন্তানদেরকে নামাজি বানাইয়া দাও, ভাই বোনদেরকে নামাজি বানাইয়া দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের কলবের ভিতরে 5 ওয়াক্ত নামাজের মুহাব্বত সৃষ্টি করে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের মুনাজাত কবুল করো। ও আল্লাহ, আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করো। আখিরি ফরিয়াদ, জীবনে একবার হলে হজ্জ বাইতুল্লাহ নসিব করো, সোনার মদিনা জিয়ারত নসিব করো। साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, आंखों से दिखा दे मक्का व मदीना। मौला करम है तेरा, मैं हूँ गुलाम तेरा, परवरदिगार आलम लेता हूँ नाम तेरा। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। इरहमहुमा कमा रब्बयानी सगीरा। रब्बि इरहमहुमा कमा صغيرا وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى أبيه وأمه وآله وأهل بيته وأجداده وجداته وأزواجه وذرياته وأصحابه وأحبابه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت من الدنيا شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.